আজ রবিবার, সারা দিন ব্যস্ততাময় একটা জীবন, সাথে মেয়েকে অনেকটা সময় দেওয়া, মেয়ের সাথে খেলা করা, সাথে বাড়ির কাজকর্ম, সমস্ত কিছু নিয়েই রইল আজকের ব্লগ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার ছোট্ট মেয়েটা আজ আমাকে অবাক করে দিল। কেন অবাক করে দিল জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গতকাল সোয়াবিন রান্না করেছিলাম, সাথে করেছিলাম পোস্ত দিয়ে লাউ শাক। তো সোয়াবিন খেয়ে কিন্তু ঋদ্ধির বাবা একদম চমকে উঠেছিল, বলেছিল এত সুন্দর সোয়াবিন আগে কখনো খায়নি। আবারও করার কথা বলল, তো অন্য কোনো দিন আবার করব। তো ঋদ্ধি আমি এখানে খেতে বসেছিলাম, হঠাৎ করে বাবারও আগমন ঘটল। এই যে গরম গরম ভাত, সাথে পোস্ত দিয়ে লাউ শাক, দুর্দান্ত। কিন্তু আর কিছু মনে হয় লাগে না। তবুও আমার পছন্দের রান্না করেছিলাম সয়াবিন কারি। বলতেই যেন জিভে জল চলে আসছে। হ্যাঁ, সয়াবিনটা এতটাই সুন্দর হয়েছিল যে মাছ মাংস খেলে সয়াবিনটাই খেতে ইচ্ছে হবে। অথচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই করেছিলাম। ঋদ্ধির বাবাও আমাদের দেখা দেখি বসে পড়েছিল। মনটা খারাপ লাগে যখন আমাদের সাথে উনি খেতে আসে না বা বসে না। আসলে অনেক রকম কাজকর্ম থাকে, তো মাঝে মাঝে ব্যস্ততার মধ্যেই সময় কেটে যায়। কখনো কখনো ঘরে খাওয়ার সুযোগটাই হয় না। তাই আজকে সেরকম একটা কাজ পড়ে গেছিলো। যথারীতি ঋদ্ধি আর আমি খেতে বসে পড়ে গেছিলাম। আর ঋদ্ধির স্কুল ছিল, তাড়াতাড়ি করছিলাম। তো সেই মুহূর্তে উনি এসে হাজির হলো আর আমাদের সঙ্গে বেশ ভাত খেতেও বসে গেল। তো এটা একটা আনন্দের মুহূর্ত আমার, কারণ সবসময় একসাথে খাই। এটা অনেক পরের ভিডিও। ঋদ্ধি স্কুল থেকে চলে এসছে, কিছুটা আঙুর, কিছুটা লেবু আর একটা সবেদা, একটা কুল দিয়ে ওকে বললাম খেয়ে নিতে। স্কুলে ভাত আজকে কম খেয়েছে, হয়তো মুখে রুচি নেই বলে। তাই ভাবলাম এগুলো এখন খেয়ে নিই, কারণ রোদও আছে, রোদের সময় টকটা খেতে ভালোই লাগবে। তো আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, কম করে সকালে ভাত খেয়েছি। তাই ভাবলাম আবারও ভাত খেয়ে নিই। ভাত ছিল অনেকগুলো, সয়াবিনের তরকারি, আবার সেই লাউ শাক পোস্ত দিয়ে, আর ছিল তেল লঙ্কা। তো এই লঙ্কাটা না হলে কিন্তু ভাত খাওয়াই যাবে না। ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, আর একটু ঝাল ঝাল মাখালে বেশ ভালোই লাগবে। ঋদ্ধি বললো আমার রোদে চলো। ওর বাবা কয়েকটা কুল নিয়ে এসেছিলো পকেটে করে, মানে কার বাড়ি থেকে আর কি দিয়েছিল, তো যেটা নিয়ে চলে এসেছিলো। কুলগুলো নিয়ে রোদে চলে আসলাম। দেখতে এই ফলগুলো ঋদ্ধিকেও খাওয়াবো, কিছুটা নিজেও খাবো। ধনে পাতার গাছগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। এখন সন্ধ্যাবেলা ঋদ্ধিকে একটু ছোলা চাট করে দিলাম, কাঁচা পেঁয়াজ, বিট নুন, লেবুর রস আর একটু ঝুড়ি ভাজা দিয়ে। মুখে রুচি নেই তো এটা খেতে ভালো লাগবে। তো আমরা চা নিলাম সবাই মিলে, আর ঋদ্ধিকে এটা করে দিলাম। চা সাথে বিস্কিট ছিল, আর ঋদ্ধিকে একটা চা বানিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে লবঙ্গর চা, আর এই চাটা খেলে একটু কাশিটা কম হবে আর সর্দিটাও বেশ ভালো বেরোবে। সাথে আমরাও লাল চা করে নিয়েছিলাম। তো বিকেলবেলা চা আমাকে খেতেই হয়, সকাল কি বিকাল কি, চা না হলে আমার দিনই চলে না। আর আজ রবিবার, সকালটা শুরু হলো ঠিক এভাবে। ঋদ্ধিকে দিলাম কাঁচা বাদাম, ছোলা, আর এখানে ছিল কিছুটা আমন্ড। তো এগুলো ছাড়িয়েও খাচ্ছিল, আর আমি গেছিলাম রান্নাঘরে চা করতে। তো চায়ের ভিডিও আর করা হয়নি। এখন রান্না প্রায় শেষের পথে। মনে হলো যে আপনাদের সাথে কী রান্না করলাম সেটাই তো শেয়ার করলাম না। চিকেনের কালারটা একটু অন্যরকম লাগছে, ঠিক ধরেছেন। এটাতে মিশিয়েছি আজকে ধনে পাতা বাটা। তো ধনে পাতা বাটার কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে, ভীষণ সুন্দর হয় খেতে। আর গতকাল তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধনে পাতার বাগানটা কত সুন্দর হয়েছে। তো এক গোছা ধনে পাতা ঋদ্ধি সকালবেলা তুলে দিল, সাথে ঠাকুমাও অনেকগুলো তুলেছে। ভাবলাম অত পাতা দিয়ে কী করবো, বেটে বরঞ্চ চিকেনের সাথে চিকেনের কষানোর সময় দিই, আর খেতেও বেশ ভালো হবে। তো যেই ভাবা সেই কাজ, চিকেনের ঝোলটা এভাবেই রান্না করলাম। অদ্ভুত সুন্দর একটা গন্ধ, সাথে গরম মশলা তো ছিলই, ভীষণ ভালো খেতে হয়েছিল এরকমভাবে চিকেন। তো এটাই আজ করলাম রবিবার স্পেশাল, আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে চিকেনের ঝোল। সাথে আমার পছন্দের ছিল নিরামিষ বাঁধাকপি। তো নিরামিষ বাঁধাকপি কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, একটু তেলটা বেশি লাগে যদিও, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। একটু বড় বড় সাইজের আলু দিয়েছিলাম কেটে। তো এটাই ছিল আজকের রান্নাবান্না, কারণ বেশি কিছু আর করিনি। অনেক কাজকর্ম জমে থাকে, জামা কাপড় কাচা থেকে শুরু করে ঘর পরিষ্কার, সমস্ত কিছুই ডেলির কাজ। আর রোববারটা একটু মেয়েকে বেশি চাই সময় দিতে, তাই তাড়াতাড়ি করে 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিলাম। আর সাথে তো গরম ভাত ছিলই, গরম গরম ভাতটা আগে করে নিয়েছিলাম, তারপরে অন্যান্য রান্নাগুলো করেছি। আর
গরম ভাতের সাথে এরকম তরকারি হলে আর মনে হয় কিছু আইটেম দরকার হয় না। তো এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া সারলাম। এখন প্রায় 11:30 বাজে। ঋদ্ধিকে একটু লেবু রস করে দেবো। রোদের সময় এই লেবুটা খেলে সর্দিটা বেশ ভালো মতো কমে যাবে আর মুখে রুচিও আসবে। তো দুটো লেবুকে কেটে নিয়েছি আর এখন নিজের গ্লাসে করে হাতের সাহায্যে কিন্তু রস বের করে নিচ্ছি। প্রচুর রসালো লেবুগুলো। আর ঋদ্ধি ওখানে খেলছে, তাই ভাবলাম এই মুহূর্তে এটা করে দিই, তাড়াতাড়ি করে খেয়ে নেবে। তো এখন বাজারে প্রচুর মোসাম্বি, কমলা, লেবুর একদম সিজন। তো এগুলো পুরো বাজার মোয়া ছেয়ে গেছে। আর প্রত্যেকের বাড়িতেই বাচ্চাকে লেবুর রস অবশ্যই খাওয়ানো দরকার। প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে লেবুর রসে। তো এখন ছাদে চলে এসেছি, 12টা মতো বাজে। অনেক পোশাক ছিল, ওর ঠাকুমাও অনেকগুলো পোশাক ধুয়ে দিয়েছিল, সেগুলো ছাদে মেলা ছিল। আর আমিও অনেকগুলো পোশাক কেচেছি, সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি এখন মেলবো বলে। তো আকাশটা একদম পরিষ্কার, প্রচুর রোদ আর প্রচণ্ড গরম এই সময়টা। সকালের দিকটা বা রাতের দিকটা ঠান্ডা আর দিনের বাকি সময়টা প্রচণ্ড গরম। হয়তো সব জায়গার ওয়েদারই এরকম হয়ে গেছে এখন। আর বসন্তকাল তো প্রায় পড়েই গেছে। শীত বলতে গেলে একদম কমে এসছে। আবার গ্রামে, আমাদের যেহেতু গ্রামের দিকে, তাই ঠান্ডাটা লাগছে, তবে শীত কিন্তু কমেই গেছে। তো ঋদ্ধির ঠাকুমা প্রতি বছরই বড়ি দেয়, তো এবছর আর বড়ি সেরকমভাবে দেওয়া হয়নি। আর এই যে এখানে কলাইয়ের ডালের বড়ি অল্প কিছু দিয়েছে। আর বড়ি আমাদের সেভাবে খাওয়া কম হয়, মেদিনীপুরের লোকেরা যেভাবে বড়ি খায় সেভাবে আমাদের বাড়িতে একটু বড়িটা কমই খাওয়া হয়। তো ঋদ্ধি এখন ড্রয়িং করতে বসে গেছে, এখন 12:30 মতো বাজে। তো ওকে আমি ড্রয়িং এখানে বললাম করতে, ও বসে গেল ড্রয়িং নিয়ে। মেয়েটা ছবি আঁকতে ভীষণ ভালোবাসে আর আঁকতেও ভালো। বেশ একা একাই নিজে নিজেই ড্রয়িং বুক দেখে হোক বা অন্যান্য পিকচারের বই আছে সেগুলো দেখে দেখে বেশ আইডিয়া করে নিজে এঁকে নেয়। আর এখানে সমস্ত কিছু নিয়ে বসে গেছে, কাটার, পেন্সিল, কালার, ওয়াটার কালার সব কিছু নিয়ে বসে গেছে। আর এখানে ছবি আঁকছে বেশ ভালোই। তো বলছে আমাকে ভিডিও করছো, আর এই দেখো আমি একটা মাছ এঁকেছি, এটা দেখাও, পরে কালার করলে আবার দেখাবে। এখন 2টো বাজে। ঋদ্ধি সকালে ভাত একদমই খায়নি বললেই চলে। আর এখন ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাত খাওয়াবো। বাইরে এসেছি, সাথে নিজেও অল্প কিছু খেয়ে নেব। আর রোববার মানে পুরো বাড়ি ছন্ন ছাড়া আর কি, যেমন বিছানার অবস্থা হয় সেমন গোটা ঘর। তো ঋদ্ধি এখানে বসে বসে খেলছিল আর কি সব বানাচ্ছিল, তো সেগুলো নিয়ে পুরো ঘর ছড়িয়েছে ছাতা নিয়ে। আর যে ভাত খাওয়ার পরে ঋদ্ধি বললাম আজকে আচার খাবো, আজকে স্কুল নেই, ছুটি আছে, তুমি আমি মিলে রোদে বসে বসে আচার খাবো। তো রোদে বসে বসে টক মিষ্টি আচার খেতে ভালোই লাগে। আর আমাদের দেখা দেখি ঋদ্ধির বাবা বাড়িতে ছিল না, এসে বলছে ঠিক আছে আমিও খাবো। তো একসাথে বেশ এরকম ছোটোখাটো আনন্দগুলো বেশ ভালোই লাগে। এখন বিকেল 4:30 মতো বাজে। ঋদ্ধি বললো আমার খিদে পেয়েছে। ও মুখে রুচি নেই বলে অল্প অল্প করে খাচ্ছে আর বারবার খিদে পাচ্ছে। সেই কারণে ভাবলাম যে অন্য কিছু দেওয়া যাবে না, দিলে আর কি ঠিকভাবে খাবে না, তাই ভাবলাম পরোটা করে দিই। তো 3 কোনা পরোটা আর সাথে চিকেনের ঝোল আলু ছিল, সেটা দিয়ে ওকেও দিলাম আর আমিও অল্প কিছু নিলাম। আর এখানে যে লবঙ্গর চা ঋদ্ধির জন্য আর আমার জন্য 1 কাপ লাল চা। ওর বাবা ঘরে নেই, তাই দুজন ঋদ্ধি আর আমি দুজনে 2 রকম চা খাবো। আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ করে বাইরে একটা ধুক ধুক করে আওয়াজ, সাথে বিকট বিকট শব্দ। বাইরে গিয়ে দেখি প্রায় সূর্য অস্ত যাচ্ছে এমন মুহূর্ত, আর গাছে অনেক হনুমান এসছে। আর এই সময় সজনে গাছে প্রচুর ফুল ধরেছে, হয়তো ফুলগুলো খেতেই এখানে বসেছে। আর খাবেই বা কি, চারিদিকে তো ফলমূল সেরকম কিছু নেই। পেঁপে গাছে কয়েকটা পাকা পেঁপে আছে আর এই মোচাটা ধরেছে, হয়তো মোচাটা ফুলগুলো ওরা খেয়েছে এর আগে। আর এই যে কলার মোচাটা, বীজ কলার মোচা ধরেছে, এটাও না আজকে খেয়ে নেয়। তো মাঝে মধ্যেই হনুমান আসে আমাদের এখানে, আর ঝাঁকে ঝাঁকে আসে। আগেও হালি শহরে দেখেছি অনেক হনুমান আসতো, তবে এখন হনুমানের সংখ্যাও যেন কমে গেছে। ভালো লাগে এই লুপ্তপ্রায় প্রাণীগুলো যেন লুপ্ত না হয়। ঋদ্ধি ড্রয়িং করছিল আর এখানে দেখুন কি সুন্দর করে ঋদ্ধি লিখেছে। সত্যি আজকে আমি হতবাক হয়ে গেছি, ঋদ্ধি এই বয়সে এত সুন্দর পরিষ্কার করে যে এত সুন্দর লিখেছে। আমি খুবই খুশি হয়েছি ওর হাতের লেখা দেখে, আর খুব সুন্দর লিখেছে। যাই হোক, এটাই ছিল আমার একটা আনন্দের শ্রেষ্ঠ উপহার ঋদ্ধির কাছ থেকে। তো আপনাদের কাছে কেমন লাগলো ঋদ্ধির হাতের লেখা, সাথে আমার এই ছোট্ট একটা ব্লগ, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।